রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, 2025 সালের পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল মঙ্গলবার দিন। আর এই নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আপনারা বাড়িতে যদি এই একটি মাত্র জিনিস কিনে আনতে পারেন, তবে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সারা বছর বজায় থাকবে। পহেলা বৈশাখ হলো বাংলা আর বাঙালির নতুন বছর। এই দিনটি আমরা প্রত্যেকেই আনন্দের মধ্য দিয়ে কাটাতে চাই। আবার অনেকেই মনে করেন যে এই দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছর ভালো কাটবে। বন্ধুরা, বিগত বছরে যদি আপনার জীবনে খারাপ কিছু হয়ে থাকে বা অর্থ কষ্ট পেয়ে থাকেন, তবে পয়লা বৈশাখের দিন এই একটি জিনিস কিনে গৃহে আনুন ও কিছু বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করুন। এর ফলে আগামী নতুন বছর আপনার খুবই আনন্দময় মঙ্গলময় কাটবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা এই দিন এই জিনিসগুলি আনতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আমরা ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। যাদের ব্যবসা আছে তারা তো অতি অবশ্যই দোকানে বা ব্যবসা স্থলে পুজো পার্বণ করে থাকেন। এর মধ্যে দিয়ে হালখাতা বা নতুন খাতা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, নতুন বছরকে মঙ্গলময় ও ভালো কাটানোর জন্য এবং আপনি যদি আপনার পরিবারের মঙ্গল চান এবং আপনার পরিবারের সকল সদস্যর ভালো কাটুক আনন্দে কাটুক, তাহলে সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে তা হলো পয়লা বৈশাখের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন। এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই দিন আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। স্নান সেরে কালো সুতো বা কালো কার ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বেঁধে দেবেন। এর ফলে আপনাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা খুব সহজে মুক্তি পাবেন। সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকলেও তা ধীরে ধীরে ঠিক হতে থাকবে। আর ঠিক একইভাবে আপনি যদি আর্থিক উন্নতি চান, অর্থাৎ আপনার বৃহস্পতি গ্রহকে যদি আরও শক্তিশালী করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে আপনি আপনার হাতে বেঁধে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই হলুদ সুতোটি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধবেন। এর ফলে আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ আরও শক্তিশালী হয়ে উঠবে। আর বৃহস্পতি গ্রহের ভালো ফলে আপনার জীবন থেকে সব ধরনের অর্থ কষ্ট দূর হয়ে যাবে এবং এর ফলে সুনিশ্চিতভাবে আপনি মা লক্ষ্মী কৃপা লাভ করতে সক্ষম হবেন। এরপর জানিয়ে দিই যে জিনিসগুলি পয়লা বৈশাখের দিন আনবেন। তার মধ্যে প্রথমেই বলবো একটি তামার ঘট। বন্ধুরা, এই দিন আপনারা একটি তামার ঘট কিনে আনবেন এবং সেই ঘটটি জল দিয়ে পূর্ণ করে গৃহে আনবেন এবং তার মধ্যে একটি ফুল দিয়ে দেবেন। এবং এইভাবে যদি
সেই জলপূর্ণ ঘরটিকে নিয়ে গৃহে প্রবেশ করতে পারেন, তাহলে নতুন বছর আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তির কোনো অভাব থাকবে না। একই সঙ্গে বলা হয় এই তামার ঘটে করে জল নিয়ে যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন এবং প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনার সদর দরজায় এক ঘটি জল অর্পণ করেন, তাহলে আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে, ফলে আপনাদের বহু সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও পয়লা বৈশাখের দিন আরও একটি যে জিনিস আপনারা কিনে আনবেন সেটি হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বন্ধুরা দশকর্মার দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন লক্ষ্মী কড়ি। 5টি অথবা 11টি লক্ষ্মী কড়ি কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করতে পারেন, অথবা মা লক্ষ্মীর ঘটের উপরেও রেখে দিতে পারেন। এবং এই কড়িগুলোকে অবশ্যই প্রতি বৃহস্পতিবার দিন করে পুজো করতে থাকবেন, তাহলে এর থেকে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, টাকাকেই মা লক্ষ্মীর সমতুল্য বলা হয়, তাই এমন একটি জিনিস যদি আপনারা বছরের প্রথম দিন মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের পরিবার ধন সম্পত্তি সুখ শান্তিতে ভরে উঠবে। এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। আর্থিক অনটন থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা পয়লা বৈশাখের দিন যে জিনিসগুলি আনতে পারেন তার মধ্যে মা লক্ষ্মী ও ভগবান গণেশের বিগ্রহ বা আলেখ্য নিয়ে আসতে পারেন এবং একটি কুবের ভগবানের বিগ্রহ বা কুবের যন্ত্র এই দিন গৃহে নিয়ে আসতে পারেন এবং গৃহে স্থাপন করতে পারেন বা ঠাকুর ঘরেও স্থাপন করতে পারেন। এতে আপনার জীবনের আর্থিক সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন, আর্থিক দিক দিয়ে প্রচুর উন্নতি করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই বিগ্রহগুলি শুধুমাত্র কিনে আনলেই হবে না, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, নচেত হিতে হবে বিপরীত। ভগবান সিদ্ধিদাতা গণেশ ভগবানের নাম স্মরণ করলেই যাত্রা শুভ হয় এবং সর্বকাজে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু শাস্ত্রমতে মনে করা হয় সব গণেশের মূর্তি সমান ফলদায়ক হয় না। হিন্দু ধর্মের মধ্যে সবথেকে বেশি পূজিত দেবতা হলেন সিদ্ধিদাতা গণেশ ভগবান। গণেশ ভগবানের সুর যদি ডান দিকে থাকে তাহলে সেই গণেশের ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য। তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের বিগ্রহ বাড়ির বাইরে অন্যত্র বা মন্দিরে রেখে দেওয়া উচিত। তবে কোনো গণেশ ভগবানের সুর যদি বাদ থাকে তবে তা অত্যন্ত শুভ বলে মানা হয় গৃহের জন্য। গণেশ ভগবানের মূর্তি যখনই কিনবেন তখন এই বিশেষ দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, যদি গণেশ ঠাকুরের সুর বাদিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তবে তা গৃহে সুখের সন্ধান দিতে সমর্থ। তার কৃপায় গৃহে সুখ শান্তি সমৃদ্ধি স্থায়ী হয়। তাই গৃহে বামাবর্ত সুর বিশিষ্ট গণেশ ঠাকুর রাখাই শ্রেয় বলে মনে করা হয়। শাস্ত্রমতে গণেশ ঠাকুরের দিন হলো বুধবার, তাই এই দিন মোদক, দূর্বা ঘাস, গাঁদা ফুল এবং কলা দিয়ে গণেশ ভগবানের পুজো আরাধনা করবেন। একাধিক উপকার মিলতে শুরু করবে, বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা বিপত্তিও খুব সহজেই দূর হয়ে যাবে। যদি আপনারা পয়লা বৈশাখের দিন কুবের ভগবানের বিগ্রহ নিয়ে আসেন বা কুবের যন্ত্র নিয়ে আসেন, সেক্ষেত্রে কুবের ভগবানের বিগ্রহটি বা কুবের যন্ত্রটি একটু উঁচু জায়গায় বসিয়ে রাখুন এবং সদা সর্বদা পূর্ব দিকে মুখ করে রাখুন। আপনার জীবনে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ঈশ্বরের কৃপায় আপনার নতুন বছরে কোনো অভাব অনটন আর আসবে না। বন্ধুরা, এগুলি ছাড়াও আরও একটি জিনিস আপনারা এই দিন অবশ্যই গৃহে নিয়ে আসতে পারেন, তা হলো ময়ূরের পালক। ময়ূরের পালক গৃহে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই নতুন বছরে ময়ূরের পালক নিয়ে এসে আপনার বাড়ির ঠাকুর ঘরে বা শোভার ঘরে বা বাচ্চাদের পড়াশোনার ঘরে অবশ্যই রাখতে পারেন। ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিস যেমন শঙ্খ,
ঘণ্টা, নানা রকম ঠাকুরের বাসনপত্র আপনারা এই দিন অবশ্যই গৃহে নিয়ে আসতে পারেন। যারা ভাবছেন বাড়িতে নাড়ু গোপাল প্রতিষ্ঠিত করবেন, নাড়ু গোপাল আনতে চাইছেন বা রাধাকৃষ্ণ আনতে চাইছেন, এই পয়লা বৈশাখের দিন আপনারা অবশ্যই নাড়ু গোপাল বা রাধা মাধবের বিগ্রহ বা আলেখ্য অবশ্যই গৃহে নিয়ে আসতে পারেন। তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করার ফলে তুলসী মাতার কৃপা প্রাপ্ত হই। আমরা তার কৃপার ফলে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। আর তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায়, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় সারা বছর আমাদের উপর এবং আমাদের গৃহের উপর বর্ষিত থাকবে। তাই অবশ্যই পয়লা বৈশাখের দিন বা বৈশাখ মাসের যে কোনো দিন আপনারা পারলে একটি নতুন তুলসী চারা আপনাদের বাড়িতে নিয়ে এসে তা রোপণ করুন। আর অবশ্যই বাড়ির অন্যান্য গাছের তুলনায় তুলসী চারা বা তুলসী গাছ একটু উঁচু স্থানেই কিন্তু সর্বদা লাগবে। নিয়মিত তুলসী গাছের সেবা যত্ন, পুজো আরাধনা করুন। এর ফলে আপনাদের কোনো রকম অর্থকষ্ট আর থাকবে না। দূর হবে জীবনের সমস্ত বাধা বিপত্তি, পারিবারিক অশান্তি, রোগ ব্যাধি, বাস্তুদোষ। নতুন বছরের প্রথম দিন আপনারা ভুল করেও আমিষ জাতীয় খাবার, তেতো জাতীয় খাবার, পোড়া জাতীয় খাবার, নেশা জাতীয় খাবার একদম ভুল করেও গ্রহণ করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। বাড়ির পরিবেশ ঠিক রাখুন। অযথা ঝগড়া বিবাদ, কলহ, অশান্তিতে কারোর সাথে জড়াবেন না। চেষ্টা করবেন আপনার দ্বারা যেন কোনো শিশু, গুরুজন বা মহিলারা কষ্ট না পায়। বাড়িতে আসা অসহায়, গরিব, দুঃখী মানুষকে, অবলা জীব জন্তুকে অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন, তাদের কিছু খাওয়ান। এই দিন মিষ্টি মুখ করুন এবং সকলকে মিষ্টি মুখ করান। এই দিন সকাল থেকে সারা দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ এর মাধ্যমে, এছাড়াও সৎভাবে সবার সাথে ভালো ব্যবহার করে দিনটি খুব ভালোভাবে অতিবাহিত করার চেষ্টা করুন। দেখবেন নতুন বছর আপনাদের খুব ভালোভাবে কাটবে ঈশ্বরের কৃপায়। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।